আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজ 6 ডিসেম্বর 2025 ইংরেজি। এখন বাজে রাত 12টা বেজে 26 মিনিট। তো যাই হোক, আজকে অনেক দিন পর এসেছি আর একটা আপডেট নিয়ে। তো যাই হোক, আসলে যে কথাগুলো শুধু বলছিলাম যে এখানে আসছি আজকে 2 সপ্তাহ হয়ে গিয়েছে। তো 2 সপ্তাহের মধ্যে অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করেছি, অনেক কাজ এক্সপিরিয়েন্স, অনেক কিছু হয়েছে, অনেক মানুষের সাথে ভালো সখ্যতা হয়েছে, প্লাস অনেকের সাথে খারাপ কিছু ঘটেছে, এরকমও হয়েছে। আসলে আমি এখানে আসার পর যে জিনিসটা ফেস করেছি প্রথমে, সেটা হচ্ছে এখানকার মানুষ যারা আছে, বিশেষ করে কাস্টমার যারা আছে, ওরা হচ্ছে একটু ডিডি টাইপের। আমি অন্যান্য যেখানে করেছি, এখানে আসলে মানুষও ওরকম ছিল না। দু একজন মানুষ হয়তো এদিক ওদিক ছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষই ছিল খুবই ভদ্র, নম্র, প্লাস হেল্পফুল। আমি সুন্দর একটা অ্যাপ্রোচ নিয়ে ওদের কাছে যেতাম, প্লাস ওরাও আমাকে সুন্দরভাবে জিনিসগুলো করতো। কিন্তু আসলে এখানে আসার পর দেখলাম যে কেউ জিনিসটা ওইরকম না। এখানে মানে মানুষগুলো আসলে ওই লেভেলের না, ওই প্রকৃতির না, অনেকটা হচ্ছে রুড টাইপের, খুবই রুড টাইপের। প্লাস আমি সুন্দরভাবে হাসি মুখে যদি ওদের সামনে যাই, ওরা আমাকে আসলে প্রত্যাখ্যান করার চেষ্টা করে। প্লাস এখানকার যে পুরাতন সেলসম্যান আছে, ওর সাথে এদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমি জানি এটা হতে পারে, এটা স্বাভাবিক। আমি ওই ছেলেটার অবশ্যই গুণগান গাইবো, ওই ছেলেটা অনেক ভালো, প্লাস অনেক ভালো সেলসম্যান, প্লাস কাস্টমারের মধ্যে সব কিছু ভালো বুঝতে পারে। কিন্তু এখানে তো আসলে আমি গেছি, ঠিক আছে, আমার অন্তত কিছুটা হলেও প্রায়োরিটি পাওয়ার আমার যোগ্যতা আছে, আমি কিছুটা হলেও কাজ করার আমার আছে, কিন্তু সেই জিনিসটা আমি পাচ্ছি না। সেই শুরু থেকে সেম এখানে ভেবেছিলাম 2-1 দিন সময় গেলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আসলে ঠিক হচ্ছে না। এখানকার ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে যে কি ফিলিপিন আর হচ্ছে মালবাড়ি। তো এখানকার মানুষ যারা মালবাড়ির ভাষায় কথা বলে, তারা তো এর সাথে তো কথা বলে সমস্যা হয় না। আর যারা এমনিতে বাইরের কান্ট্রি যারা আছে, এরা হচ্ছে যে কি তেমন একটা হেল্পফুল না। অনেকে তো অ্যাগ্রেসিভ টাইপের কথাবার্তা বলে, আমাকে গুরুত্ব না দেওয়ার চেষ্টা করে, যার কারণে আমার চাইতে ও সেলস অনেক অনেক ভালো। আমি সুন্দর অ্যাপ্রোচ নিয়ে কথাবার্তা বললেও করলেও আসলে ওরা পাত্তা দেয় না, আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এই জিনিসটা আসলে আমি এর আগে 2টা জায়গায় কাজ করেছি, এখানে কোনোদিন ফেস করিনি, এখানে আসার পর ফেস করছি। তো আসলে যার কারণে আসলে খুবই আমার এই জিনিসটা কষ্ট লাগছে, কিন্তু কী আর করা। এই জিনিসটা আসলে এখন এটা আসলে আমার সমস্যা। আমার এটা ঝামেলা আসলে ছিল, এটা হয়ে গিয়েছে, এখন কিছু করার নেই সেটার কি। আর দেখা যাক, এটা আর কি। আমি আসলে তেমন একটা বেশ কিছু বলতে চাই না। আর আমার এডিএইচডি সমস্যা নিয়ে কথা বলতে, আসলে এডিএইচডি সমস্যাটা আমার দিনকে দিন আসলে বেড়েই চলছে। খুবই আসলে ইয়ার মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। আমি চাচ্ছি যে কি করার জন্য, সমস্যাটা সমাধান করার জন্য আসলে, কিন্তু ওইটা সমস্যাটা সমাধান হচ্ছে না, ওইটা আমার বেড়েই যাচ্ছে। আর এখানকার তো বেশি, কাস্টমারের চাপ বেশি, যার কারণে এখানে সারাদিন চিল্লাপাল্লা করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, কাস্টমার সার্ভিস দিতে হয়। 2 মিনিট যে এক জায়গায় বসবো, ওই বসার জায়গাটাই নেই এখানে, সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়। বসতে গেলে এই সমস্যা, ওই সমস্যা, এই আইন ও আইন, অনেক ধরনের আইন দেখিয়ে দেয়। তো যাই হোক, এখানে আসার পর আমি গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য অলরেডি আমার আমার অনেক টাকা খরচ করে ফেলেছি। এখন আমি যদি পিছু হটতে চাই, পিছু হটলে হবে না, আমাকে এখন এগিয়ে যেতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তো যাই হোক, আশা করি ইনশাআল্লাহ আমি আমার যে কাজ, সেটাতে আমি চেষ্টায় আছি, ওই কাজটা আমি ইনশাআল্লাহ সফলভাবে শেষ করব। তারপর যদি এখান থেকে সম্ভব হয়, আল্লাহ পাক যদি আমার রিজিক অন্য জায়গায় অন্য কিছু লিখে রাখে, অন্য কিছু হবে, সেটা আর কি। আপাতত এখানে আছি, এই কষ্টগুলো সহ্য করে, সমস্যাগুলো সামলিয়ে এখন থাকার চেষ্টা করি। ভালো মন্দ তো দিন সবারই যায়, তো সেটা আর কি। আর তেমন একটা বিশেষ কিছু আসলে বলা নেই।
এটা ছিল আমার ছোট একটা আজকের আপডেট। অনেকদিন পরে আবার এখানে 2 সপ্তাহ পরে করেছি সেটা আর কি। আর আমি আমার ইম্পর্টেন্ট যে যে জিনিসটাতে হাত দিয়েছি, আশা করি ইনশাল্লাহ সেই জিনিসটা আমি দ্রুতভাবেই সুন্দরভাবে এগিয়ে যাব। তো সেটা আর কি। ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম।